জাতীয় নির্বাচন আয়োজনে সরকারি মুখ্য ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোডম্যাপ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। জানান, রোডম্যাপ না হলেও সম্পন্ন হয়েছে সংশোধনযোগ্য কর্মপরিকল্পনা। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইসি। নির্বাচনী আইন বিষয়ক দক্ষতা বাড়াতে 2 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় পুরো কমিশন। নির্বাচন কমিশন কর্মকর্তাদের আইন বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অভাব আছে বলে আক্ষেপ প্রকাশ করেন সিইসি। আইনগুলোর কথা বলেছে, যে বিধি মালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, নিত্যক্ষণের প্রয়োজনীয়। আমরা যেগুলো কাজ করি, এখন আমরা জিজ্ঞেস করি, আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যাই জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লুক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওই হয়তো আইডিয়া নাই। পরে রোডম্যাপ প্রশ্নে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এটার একটা পরিকল্পনা আমরা সেটাই, এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা তো অবশ্যই আছে। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। প্রয়োজনে কর্মপরিকল্পনায় সংশোধন আসতে পারে উল্লেখ করে সঠিক সময়ে তফসিলের ঘোষণা আসবে বলেও জানান তিনি। এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। এটা যদি টাইমলি যদি কোনো কারণে অ্যাচিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।